আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আয়ান পরীক্ষা দিল, বলতেছে আল্লাহর রহমতে ভালো হয়েছে। আয়ানকে নিয়ে আসলাম বাসায়, আর ওর বাবা এই যে আয়ানের জন্য কেক নিয়ে আসছে এগুলো, আর নিয়ে আসছে ডাল, পেঁয়াজু বানানোর ডাল। তো এখন আমি এগুলো গোছাই নেব। এর মতো মা ছেলে আদা দিয়ে চা খাবো। চাটা খেয়ে তারপর কাজ শুরু করে দেব বন্ধুরা। তো চা খেয়ে ফিরে আসতেছি, সঙ্গেই থাকুন। তো আয়নকে একটু ভাত খাইয়ে দিলাম। তরকারি মুরগির মাংস ছিল, আয়ন ঘুমিয়ে গেল। আমি এখন ডাল বাটাগুলো রেখে দেবো ফ্রিজে। তো আমি এ পর্যন্ত কোনো কিছুই ফ্রোজেন করি নাই, কারণ আমার মনে হয় রিজিকে যদি না থাকে, যতই ফ্রিজ ভর্তি করে রাখি না কেন, আমার রিজিকে না থাকলে আমি খেতে পারবো না। তো সাথেরটা সাথে খেলেই ভালো হয়। শুধু ডালটা আজকে খালার কাছে একটু বেটে নিলাম, ডালটা ফ্রিজে রেখে দেবো। রেখে দিলাম। এখন আমি রান্না করে নেব মাছ, রুই মাছ ভুনা করে নেব। এখান থেকে লেস আর একটা পিস ওর বাবার জন্য ভর্তা করব, কারণ আমি জানি ওর বাবা রুই মাছ ভুনাটা খাবে না। কী যে পেয়েছে ভর্তায় আমি বুঝি না, শুধু ভর্তাই খেতে চায় এরা এখন। আর আজকে খালার ওপর খুব রাগ করেছি, কারণ মানুষের একটা বিবেক বলতে কথা আছে। খালারে আমি ঠিক করছি 11টায়, কারণ 3 কাজ তো খালা একটু আস্তে আস্তে করে, বয়স্ক, বেশি বয়স না, তারপরও মোটামুটি আছে। তো 3 কাজ ওনার কাজ মানে উনি একটু আস্তে করে, অন্য খালারা ছোলো না না স্পিডে করে, উনি স্লো খুব। তো খালারে আমি ঠিক করছি 11টায়। এক সপ্তাহ থেকে খালা আসে 11:30টায়, তারপর আসে 12টায়, আজকে আসছে 12:30টায়। খালারে বললাম, খালা তুমি এত দেরি করো কেন? বলে যে ওই যে বাসায় আপার কাজ করি, ওই বাসায় আপা 15 দিন থেকে শুধু ফ্রিজে রমজানের জিনিসপত্র, ওই ডাল বেটে দাও, এটা বেটে দাও, তারপর পিঠা টিঠা এগুলো বানায় বানায় রাখতেছে। আমি কই তাহলে ওই আপা কি জানে না তুমি যে আমার বাসায় কাজ করো? বলে জানে, আপা বলে কিছু হবে না। তো মানুষের বিবেক দেখেন তো কোন জায়গায়। আপনিও টাকা দেন, আমিও টাকা দিই। তো উনি ওই যে বাড়তি কাজ করাই নিচ্ছে, আর এদিকে আমার দেরি হচ্ছে। কাজ করতে করতে দেরি হয়ে গেছে। অর্ণাকে নিয়ে গেছি, অর্ণা রাগ হয়ে গেছে। কোচিংয়ে অর্ণার 10 মিনিট দেরি হয়ে গেছে, কারণ খালা বাসায় ছিল। খালাকে তো একাই রেখে যেতে পারবো না। তো একটা কথা হলো, আমরা এই 2 দিনের দুনিয়ায়, ক্ষণিকের দুনিয়ায় কত কী আয়োজন করি, তাই না? আমাদের রিজিকে, আর আমরা যদি রোজা থেকে আল্লাহর বান্দা হয়ে থাকি, আমাদের রিজিকে আল্লাহ অবশ্যই রাখছে রোজা থেকে আমরা কি খাবো না খাবো। তো এত শত আয়োজন করে কি হবে যদি আমাদের রিজিকে না রাখে? ফ্রিজ ভর্তি করে রেখে দিলাম, আমি রোজায় দিতে পারলাম না, বা আমি অসুস্থ হলাম, বা মারাই গেলাম, পৃথিবী থেকে চলে গেলাম, কি হলো? কিছুই হবে না। তো আমরা আমাদের রিজিকে যা আছে, যা রাখছে আমাদের, তাই খেয়ে রোজা থাকতে হবে, তাই না বলেন? এই ক্ষণিকের দুনিয়ায় এত আয়োজন, এত করে লাভ আছে? আজকে আসছে খালা 12:30টায়, অর্ণার কোচিংয়ে, স্কুল থেকে অর্ণা আসছে, খেয়ে দিয়ে ওর কোচিংয়ে যেতে আমার 10 মিনিট লেট। তারপর রাস্তায় আবার জ্যামে আটকা পড়ছি। তো অর্ণারে দিয়ে আসছি, হায়ান ঘুমাচ্ছে। এখন রান্নাগুলো করে নেব, করে দুপুরের খাওয়া করব। ভেজে নিচ্ছি, মাছটা ভেজে নিয়ে এখন রান্না করে নেব। হয়ে গেছে, আমি এখন মাছটা নামিয়ে নেব। সেই তো মাছটা হয়ে গেছে, আমি এখন মাছটা নামিয়ে নেব। তো এখানে আমি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখন লেজটা ভর্তা করব, মাছের লেজ আর পেটিটা। কাঁচা পেঁয়াজ দিয়েছি, এই যেগুলোতে কাটা ছাড়াই নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা খেতে মজা লাগে, ভাজাটা দিয়েও মজা লাগে, কিন্তু কাঁচাটা দিয়ে আমার বেশি ভালো লাগে। তখন সরিষার তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। তাই তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে একটু আমি হালকা সরিষার তেল দিয়ে নেব। আর এই যে রসুনটা আমি কেটে নিলাম, তো অল্প করে নিয়েছি, শুধু ওর বাবা আর আমি খাবো রসুন ভর্তা। এখানে আমি ভালো করে ভেজে নেব, আর নতুন রসুনের ভর্তা খাওয়ার মজাই আলাদা। তো এটাকে আমি হালকা করে আরেক ভেজে নেব 10 মিনিটের মতো। তো এই তো বন্ধুরা, রসুনটা ভাজা হয়ে গেছে দেখেন একদম। এখন আমি শুকনা মরিচ দিয়েছি এখানে 3টা, বেশি ঝাল দেব না, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু লাল হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব, আর 5 মিনিট পরে নামিয়ে নেব। এই তো ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে বেটে নেব অথবা ছেঁচে নিয়ে ভর্তা করে নেব। ধনিয়া পাতা মিক্স করব এটার সাথে। ভর্তাটা আমি এই যে ছেঁচে এনেছি, আমার হঠাৎ করে দেখতেছি কালো জিরা শেষ হয়ে গেছে।
যেটুকু ছিল ওইটুকুই দিয়ে দিলাম, কারণ ভর্তার পরিমাণও অল্প। আর সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, সরিষার তেল দেবো না, লবণ দেব, ধনিয়া পাতা এটার সাথে মিক্স করেছি। এখন ভর্তাটা করে নেব। গরম ভাতের সাথে এটা দারুণ লাগে খেতে। তো অবশেষে রান্না হয়ে গেল বন্ধুরা, এখন খাবো প্রতিদিনের মতো। তো প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে আজকেও শেয়ার করব আমাদের দুপুরের খাবার। এই যে ভাত, সাদা ভাত, এখানে রুই মাছ ভুনা করে নিলাম, আর এই যে গতকালকে সবজি ছিল গরম করে নিলাম, এখানে রুই মাছের লেজের ভর্তা, আর এখানে হলো রসুন ভর্তাটা। তো এখন আমরা খেয়ে নেব, খেয়ে আবারও আসতেছি। শেষ করলাম বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম 2 ঘন্টা। আয়ন এখনও ঘুম থেকে উঠে নেই, 6টার দিকে উঠছে, আজকে স্কুল তাড়াতাড়ি ছিল। তো অর্ণা বলছিল আজকে ছোলা মাখা খাবে, তো একটু ছোলা সিদ্ধ করে নিলাম, বিকালে চায়ের সাথে দেব। এই যে আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনিয়া পাতা, টমেটো কুচি আর কাঁচামরিচ। তো ছোলা মাখাটা এখন করে দেব। বিসমিল্লাহ। রসুনের ভর্তা আর রুই মাছের ভর্তাটা অসাধারণ হয়েছে, আমি ওটা দিয়েই খেয়েছি আজকে। তো এত ভর্তা খেলে আমি মোটা হয়ে যাব, ভাবি যে ভর্তা বানাবো না, তারপরেও আমি ভর্তা বানাই। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দেব, গাজর আলু। এটা তেলের মধ্যে একদম ভেজে নেব সুন্দর করে। আলু গাজরটা একদম ফ্রাই হয়ে আসছে বন্ধুরা, দেখেন তেলে। এখন আমি ছোলাটা দিয়ে দেব, টমেটোটা আমি আর একটু পরে দেব। আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আমি একটু চিলি সস। আয়ান খাবে তো, এই জন্য চিলি সসটা দিলে আয়ান খুব পছন্দ করে ছোলা মাখাটা। হালকা একটু দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটা ম্যাগি মশলা। তো এটাকে এখন আমি ভালো করে নেড়ে নেব। ছোলা মাখাটা সুন্দর করে হচ্ছে বন্ধুরা, হয়ে গেছে। আমি এখন টমেটোটা দিয়ে দেব, টমেটোর সসটা দিয়েছি, চিলি সসটা, আর আমি দেব ধনিয়া পাতা দিয়ে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা খেতে অনেক মজা লাগে ছোলা মাখা, ওর বাবার খুব প্রিয়। তো এই তো বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার ছোলা মাখা, এটা চা দিয়ে খাবো। কালকে খালাকে বলছিলাম যে খালা তুমি ডাল কবে বেটে দেবা, রোজা প্রথম রোজার দিন দেবা না এখন দেবা? খালা বললে যে রোজা থেকে তো ডাল বাটতে কষ্ট হবে, আমি 3 দিন বানাবো না, রুটি বানাবো না, না মানে 3 দিন একটু একটু করে ডাল বেটে দেবো, তাহলে ভালো হবে। তো আমিও ভাবলাম রোজা থেকে খালার খুব কষ্ট হবে, তো খালা আজকে ডাল বেটে দিল। আর খালা খুবই রাগ হয়েছে, বলতেছে যে ওই বাসায় অনেক কাজ করতে হচ্ছে, ওখান থেকে এসে আমার এখানে দেরি হচ্ছে, আবার আমার এখান থেকে যে আর এক বাসা যায় ওখানেও দেরি হচ্ছে। তো রমজান মাস সবাইরই স্বাভাবিক, সবার রাগ হওয়া, সবাইরই তো কাজ থাকে, তাই না? একজনের জন্য তো সবাইরই একদম কষ্ট হচ্ছে। তো খালা বলতেছে আপা পিঠা বানাবা না? আমি কই না খালা, আমি এগুলো বানাই না, প্রতিদিন ইফতারের টাইমে যেটুকু আমরা খাই সেগুলোই শুধু বানাই, অতিরিক্ত কোনো কিছু করি না। যাদের অনেক টাকা পয়সা আছে তারা করে। তো আমার মনে হয় বাক্সবন্দি করে না করে রিজিকে আল্লাহ যেটুকু রাখছে ওইটুকুই খাওয়াই ভালো। তো ওই যে ডালগুলো ফ্রিজে রেখে দিয়েছি, বাটাগুলো, আর আমি এখানে একটু নিয়েছি, ওদেরকে গরম গরম এখন পেঁয়াজু ভেজে দেবো। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, একটু দিয়ে দেব হলুদ, হালকা দেব স্বাদ মতো লবণ, আমার কাশি উঠে গেছে সরি, আর দেবো একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে মেখে পেঁয়াজু বানিয়ে নেব। আর একটা কথা, ওর বাবা হলো রমজান মাস যদি আমি কোনোদিন একটু অসুস্থ থাকি বলি দোকান থেকে এনে খাওয়ার জন্য, এমনি ইফতার করবো অন্য কিছু দিয়ে, তবু দোকানের পেঁয়াজু খাবে না ওর বাবা, আমার হাতের পেঁয়াজু খুবই ভালোবাসে। তো আজকে ছোলা মাখা আর পেঁয়াজু দেখে ওর বাবা ভীষণ খুশি হবে। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ওটা আমার ব্যক্তিগত থেকে বলেছি আমি। কারণ আমি মনে করি যারা যারা রোজা থাকবে, যারা রাস্তায় থাকে বা যারা নিম্নবিত্ত, তারাও তো আল্লাহর ইবাদত করবে, তাই না? কিন্তু তারা তো প্রয়োজন করে না কোনো কিছু, কিন্তু তারা দেখবেন যে আল্লাহ তাদের দোয়াও কবুল করে। তো যাদের টাকা পয়সা আছে তাদের ব্যাপার আলাদা। খালার দেখে আজকে আমার খুব কষ্ট হয়েছে। খালা বলতেছে আমার বাসা থেকে যাওয়ার পর যে আপার বাসায় কাজ করে, ওই আপা বলছে যে খালারে রাখবে না দেরি করে গেলে। তো খালা বলছে রমজান মাস আমার ঈদে বোনাস পাবো না, আমাকে যদি না রাখে। আমি না সমস্যা নেই, তুমি ওই আপাকে বুঝাই বলিও যে কালকে থেকে আর দেরি হবে না। তো
তো পেঁয়াজুটা এখন আমি ভেজে নেব বন্ধুরা। পেঁয়াজুগুলো হয়ে গেল, ভেজে নিচ্ছি এভাবে। এখন চা খাবো আমরা। তো এই তো বন্ধুরা হয়ে গেল, এই যে মজার পেঁয়াজু হয়ে গেছে ভাজা। আর আয়ান আমার কাছে ডিম সিদ্ধ চেয়েছিল, আমি ডিম সিদ্ধ করতে গেছি, ও ওদিকে ঘুমায় গেছে। তো আয়ানের জন্য ডিম সিদ্ধ আর এই যে ছোলা মাখা। এখন আমরা এগুলো খাবো, খেয়ে খাবো চা। তো আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অর্নাস মমের সঙ্গে থাকবেন। আর আমার সকল বন্ধুদেরকে আবারও বলি শুভকামনা। তো কাজের চাপ, এখন অনেক কাজে ব্যস্ত আছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন চা খাবো আমরা।